এটলিস্ট ফিবুলাটা চিনে আপনি স্ট্রেট লাইন টেনে দিবেন, এটা কি এলসিএল। আর গাড়িটা তো আপনি বুঝেন, ফিবুলার উপরে একটা উঁচু যে অংশটা আছে এটা গাড়ি টিউবার করে, এটা থেকে সোজা উপরের দিকে দিবেন, এটা কি হবে ইনসারশন। আর এটা টিবিয়াল টিউবার করে। এখানে কি থাকে বলেন তো? পেটালার কি বলেন তো, এখানে কি থাকে? এই যে মিডিয়াল ভার্সাস মিডিয়ালিস ভার্সাস ল্যাটারালিস সবগুলো মিলে এখানে কি হয় বলেন তো? টেন্ডন কি হয়? পেটালার টেন্ডন বা কোয়াড্রিসেপস টেন্ডন। এই সাইড দিয়ে মাসলগুলো আসবে, এই সাইড দিয়ে আসবে। এখানে কিসের ইনসারশন থাকে বলেন তো? কোয়াড্রিসেপস মাসলের ইনসারশন এখানে থাকে, যেখানে আমরা রিফ্লেক্স দেখি না, এখানে বাড়ি দিলে তো পা সোজা হয় নাকি? এই যে এখানে যদি আমরা শক্ত করেন, এই যে আগে শিওর হয়নি, শিওর হয়ে না, শক্ত করেন, এই যে শিওর হয়ে নিচ্ছি, দেখেন। এখন নরম করেন, সবাই ধরেন, এবার শক্ত করেন, পাইছেন? সবাই নরম করেন, হ্যাঁ শক্ত করেন, পাইছেন? ঠিক যেখানে শক্ত হয় সেখানে কিন্তু বাড়ি দিতে হবে, কিন্তু রিফ্লেক্স দিয়ে। আবার সবাই একবার করে দেখেন, একবার নরম করবেন, শক্ত করবেন, হ্যাঁ নরম করেন, হ্যাঁ পাইছেন? ঠিক ওই জায়গায় বাড়ি দিতে হবে। সবাই আসেন, মনে হবে সহজ, এটা ফিল করতে হবে। এটা অনেকটা মোটা, অনেক দূর পর্যন্ত আছে, প্রায় 1 আঙ্গুল মোটা আঙ্গুলে। তারপরেও এটা যদি ফিল করতে না পারেন, এই যে স্টাইলে সমান্তরাল যাবেন। এটা কি সার্টোরিয়াস, এই যে দেখুন, এই শক্ত, এই যে শক্ত, এই সার্টোরিয়াস, এই দিক দিয়ে এইভাবে আসবে, আবার এভাবে না, এটা আলগা, সেমিফ্লেক্স। এই যে এইটা এই যে দেখেন শক্ত বেলি, পাইছেন? দেখেন শক্ত, বাকিগুলো কিন্তু শক্ত নাই, এটা একটাই শক্ত, ওই যে ও বুঝতেছে, তাই না? শক্ত দেখছেন, আমি কিন্তু ওই যে ধারণা করে যে গেছিলাম ওইটা এখান থেকে মিলছে। এটা এই যে এমসিএল এর পাশ দিয়ে নামবে, নেমে এখানে আসবে সার্টোরিয়াস। আচ্ছা তাহলে আমরা কি দেখব? তো আচ্ছা আবার উঠান, আবার উঠান, আবার উঠান, দিকে আবার উঠান, একটু এমনি তো বোঝা যাবে, কিন্তু না শেপটা বোঝা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ উঠান জোরে। আচ্ছা কম্পিটিটিভ ফসা এই যে এখানে আবার ধরে বুঝতে হচ্ছে, বাট সেই পাশতেছে না, মোটা তো। সেট করেন, আবার আচ্ছা সমস্যা নেই, আমি বোঝা যাচ্ছে। একটু ধরে রাখতো, তারপরে কি টিবিএল না? আচ্ছা তারপর এই সাইড দিয়ে কি গেছে বলেন তো? উঠান এদিকে কি গেছে? হ্যাঁ একটু ভিতর দিকে ঘুরান তো। এটা হচ্ছে সার্টোরিয়াস, মাঝখান দিয়ে রেকটাস ফেমোরিস। এটা কি ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল লিগামেন্ট নিচে কি সার্টোরিয়াস, কোনায় কি এখানে এসআইএস, ভিতরে কি অ্যাডাক্টর ব্রেভিস, পেকটিনিয়াসও থাকে, পেকটিনিয়াস আর অ্যাডাক্টর ব্রেভিস। পেকটিনিয়াসটাই বেশি ধরে, হ্যাঁ পেকটিনিয়াস, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা জিনিস খেয়াল করেন, ফিমোরাল ট্রায়াঙ্গেল কোনটা? এটা না এটা? ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটা ইনগুইনাল লিগামেন্ট, এটা পেকটিনিয়াস, এটা সার্টোরিয়াস। তাহলে এই কোণায় কি থাকে বলেন তো? এখানে একটা মাসল থাকে, কি বলেন তো? এখানে একটা মাসল থাকে, এটা কি? ইলিওসোয়াস। আমার ছোট আঙ্গুলটাকে বাদ দেই, এবার নতুন করে দেখাই। মাসের লেয়ার কোনটা উপরে কোনটা নিচে এটা বুঝতে পারবে। লেয়ার নিচে পড়তে হবে আর কি, মানে লেয়ার অনুযায়ী যে আমরা যদি একটা মাস ধরি না আমরা যাবে ইনগুইনাল লিগামেন্ট, এটা কি পেকটিনিয়াস আর অ্যাডাক্টর ব্রেভিস, আর এটা সার্টোরিয়াস। কোনায় কি? এসআইএস আর ইলিওসোয়াস, আর এটা সার্টোরিয়াস গেল। সার্টোরিয়াস বাইরের অ্যাঙ্গেলটাতে কি থাকে?
টেন্সর ভাষা লাটা ট্রান্সফার ফাংশন উপরে তো এসআইএস সবার জন্য এসআইএস নিচে কি থাকে রেক্টাস ফেমোরিস রেক্টাস ফিমোরিস তার মানে কি এখানে ট্রায়াঙ্গেল আমরা দুইটা কল্পনা করতে পারি মিডিয়াল ফিমোরাল ট্রায়াঙ্গেল ল্যাটারাল ফিমোরাল ট্রায়াঙ্গেল এটার জন্য কমন কি বলতো সার্টোরিয়াস এটার জন্যই এসআইএস কমন সার্টোরিয়াস কমন ইংরেজি লিগামেন্ট একটু আলাদা টেন্সর ভাষাটা আলাদা আর কন্টেন্ট গুলো এখানে রেক্টাস ফিমোরিস আর এখানে কন্টেন্ট কি ইলিওসাস এপিপেক্টিনিয়াস লাগা যাচ্ছে না বাংলাদেশে সবই কঠিন আছে আলো না আরেকটা ছিল কানার বয়রা কানার কানা বলে আলো দেওয়া হয়েছে আচ্ছা, এলিমেন্ট এইটা এবার 11 মুখের খাঁচাটার পরেরটা হলো এই যে স্যার এটা যাইতে হবে উপরে এই তো বুঝতে পারছি রিবস পাওয়ার পরের কাজ হচ্ছে যে কি রিবস ধরে ধরে আগাবেন এই বড় এই রিবস ধরে ধরে আগান দেখবেন যে আগানোর পরে এক পর্যায়ে এই স্পাইনের মাসলগুলো চলে আসছে আর হাঁটিটা ফিল করতে পারতেছেন না। এই যে এবার কিন্তু মাসল ওই বরাবর টান দিতে হবে একটা হাঁটি যেখানে লাস্ট ফিল করি এই যে ওইখানে এখানে দাগ স্যার দিতে আর হবে। হাড্ডি পাই না হ্যাঁ হ্যাঁ তাহলে দাগ দিতে হবে এখানে দেখ দাগ দিয়ে এবার কি করতে হবে সোজা দাগ দিতে হবে সোজা একটা। ডাক দিলে আমরা হবে কি পাবো বলো মুখের খাঁচাটা টি এলিমেন্ট T11 এরপরে এখন আসেন কালারিং কোনগুলো কই ক্রেস্ট রিবস পাইলে তো আমরা ইলিয়াক টেস্ট পেয়ে যাবো রিবসের থেকে 2 আঙ্গুল নিচে 2 আঙ্গুল নিচে এই যে বরাবর এটা কি ইলিয়াক ক্রেস্ট ইলিয়াক এই যে ইলিয়াক টেস্ট L4 বাইরে দাও ইলিয়াক টেস্ট এবার আবার কি পাবো আমরা L4 4 এবার আবার 4 ডিম্পল বরাবর কি আর টেম্পল বরাবর S1 S1 এই যে এখান থেকে এখানে S1 তাই না সেটা অনেকে ডিম্পল বুঝায় তো যারা মোটা হেলদি আমার মতো বা আমার থেকে যারা বেশি তো এগুলো এখানে একটা কাজ করেন বুঝতে মুশকিল এভাবে ক্রস করে দেন এবার আবার যত মোটা ক্রস করে দিলে কি হবে বলেন তো এবার আবার বলেন তো স্যার স্প্যানিশ প্রসেস নাকি সরি 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 বলে গেছি উল্টা দিকে উল্টা সেক্রামের দিকে সেক্রাম ওই দিকে প্লিজ সাইড প্লিজ কি করতে হবে L5 পেয়ে গেছে এর নিচে কত S1 এর নিচে কত S2 হয়ে যাবে S2 হয়ে যাবে ইলিয়াক টেস্ট বরাবর কি শিখছি L4 L4 আর হচ্ছে ডিম্পল বরাবর ডিম্পল বরাবর S1 মাঝখানে L5 আর এটা L5 মাঝখানে L5 একটা পাইলে বাকিগুলো পাওয়া যায় আর উপরে এগুলো পালপেট করে করে L4 তাহলে T12 T12 তারপরে L1 L1 L2 L2 L3 ঠিক আছে দেখেন যে এক আঙ্গুল বেদ বলা হয় এক আঙ্গুল করে দিয়ে দিতে তাহলে 12 L1 L2 L3 L4 L4 5 S1 এটা S2 এগুলো পারফেকশন মানে তো এগুলা যেগুলো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি শিখে এটাকে বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন এখন তো বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন এটাই তো পারফেকশন এই যে এটা হচ্ছে C7 তাই না C7 হাত পিছনে দিয়ে পোলার সুপিরিয়র অ্যাঙ্গেল বরাবর হচ্ছে এখানে আচ্ছা আমরা ওটা লাগবে না আমরা অন্যভাবে যাই স্যার প্রমিনেন্ট যেটা সেটাই তো হচ্ছে এই যে আমাদের স্প্যান অফ দ্য স্কেপুলা spine of the scapula হ্যাঁ স্প্যান অফ দ্য স্কেপুলার বেস কোনটা এটা তাই না T3 স্পাইন অফ দ্য স্কেপুলার বেস স্যার এই যে বেস পাইকি বেস বরাবর কি T3 বেস বরাবর স্পাইনটা ধরি আমরা হ্যাঁ T3 এটা কি T3 পাবো আচ্ছা এবারে অ্যাঙ্গেলটা দেখি আমরা অ্যাঙ্গেল বরাবর হচ্ছে 7 আর এই 7 8 এই যে এটা কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বরাবর এটা অ্যাঙ্গেল যে এটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বরাবর কি স্পাইনের তাহলে আমরা আপনি মোবিলাইজ করতে জি চান স্যার মোবিলাইজ একটু দেখেন তো স্যার তাহলে এটার জন্য এটা তাহলে আমাদের এটা একটা বের করতে হবে না তাহলে এটা mobilize একটা করতে স্যার পারবেন। এখানে এইটা আর একটা মাঝখানে এই যে এইখানে হবে তাহলে এখন আপনি যদি মোবিলাইজ করে মোবিলাইজ ডান দিকে ঘুরাইতে চান ডান দিকে ঘুরাইতে চাইলে নিচে এইভাবে আর দিয়ে এই উপরে এইবার এই যে এখানে রাখবেন সেদিন তো বুঝতাম না রে আমরা যদি সমান 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 নাকি? বাটারফ্লাই কেন করা হয় আজকে জানলাম হ্যাঁ স্যার এতদিন তো জানতাম না আমরা তো শুধু জানতাম যে বাটারফ্লাই পজিশনে দাও আর কোথাও দাও দাও তাহলে ঘুরবে আদারওয়াইজ কিন্তু ঘুরবে না প্রপারলি ঘুরবে না
টমটম সাউন্ড একটা স্টেবিলাইজ করতে হবে, আরেকটা মনে হয় হ্যাঁ একটা সাউন্ড দিতে হবে। এটা স্টেবিলাইজ করলে খালি চাপ দিবেন, এখানে ফোর্সটা দিবেন, হ্যাঁ আর এটা ঘোরাতে চাইলে এখানে দিবেন, এখানে ফোর্সটা দিবেন। সোজা করে আর কি। ওইটা ওইভাবেও তো উপরে নিচে হয়ে গেল। হ্যাঁ রোটেট আমি বলি এটা হচ্ছে নিয়ম হচ্ছে কি এভাবে ধরা, আর এটাকে এভাবে ধরা, এই যে এভাবে ধরে এই যে আর কিছু না, নিচের দিকে এই যে না নিচের দিকে হাত থাকতে হবে প্রথমে, মানে এই জায়গাতে আমার পিছে নিচের ফোন দিকে থাকতে হবে। রেখে, হ্যাঁ এটা এইদিকে এই তাও কিছু না, এইদিকে। আমরা বলতেছি এই যে এটা রেখে এই হাতকে পায়ের দিকে দিবেন, আর এই হাতকে উপর মাথার দিকে দেবো। ঠিক আছে এইভাবে রেখে ঘুরে আসবে, এভাবে রেখে এভাবে রেখে তখন আচ্ছা সার্ভে করতে আমরা কি দেখলাম একটা জিনিস খেয়াল করছেন, এইভাবে শোন সার্ভে না সোজা হয়ে শোন, বালিশ থাক, বুকের নিচে না, বালিশ বুকে নেন, বালিশ বুকে নেন, বুকের নিচে টান দাও বালিশটা। টিস্যু দিব। এই যে কলকল করে যাচ্ছে কিন্তু স্কেপুলা স্পাইন স্পাইন অফ দ্য স্কেপুল, এই ধরো ধরো ধরো, ঠিকই তো আছে, আচ্ছা ঠিকই তো আছে, রাতের পজিশন চেঞ্জ করবো। হাতের পজিশন আর খারাপ কিছু রাখ আচ্ছা এখানে ঠিক আছে, হ্যাঁ এই যে দেখেন স্পাইন অফ দ্য স্কেপুলা, বাসায় যাই দিই, হ্যাঁ বাসায় যাচ্ছি। তারপর কি আসবে সার্ভাইকাল কোথা থেকে আসবে বলেন তো, রসিপুট এটা অক্সিপিটাল প্রোটিউবেরেন্স, নিউট্রাল লাইন থেকে নিউকাল মিউকাল লাইন, মিউকাল লাইন। এই যে এইখান থেকে পাটোয়ারি আসছে না বাসায়। এদিকে এসে একবারে T12 পর্যন্ত স্যার। T12 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 যাবে, হ্যাঁ 12 কিভাবে বুঝবেন, ওই যে একটাকে শিখছি না আমরা 11 বাইর করতে হবে, তার উপর তার নিচেরটা ও এটা এই যে আমরা বের করছিলাম 11 11 পরে নিচে 11 আবার 12 এই যে এই পর্যন্ত আসবে, একদম টাইনে এই পর্যন্ত। এই পর্যন্ত আসবে। এখন সেম জিনিসটা ওই পাশে আগে ফেলেন একজন, আক তানিয়া চাপ দে তানিয়া ভাইয়ের হবে জয়। ট্রাপেজিয়াসের কাজ কি, স্টপ ট্রাপেজিয়াসের আপার হেড, মিডল বলা হয়, লোয়ার বলা হয়। আপার হেডের কাজ কি, এই যে শ্রাগিং করা, এলিভেশন করে শোল্ডার শোল্ডার এলিভেশন করা, আর কি সাইড মুভমেন্ট করা, সাইড বেন্ডিং এটা করা, সাইড বেন্ডিং করা, আর কি সুপারভাইজার কে বলছো তোমার? এক্সটেনশন করা, সুপারভাইজার করছে যে এমএসএর কন্ট্রাকশনের আদনান স্যার। আদনান ভাই এখানে যে এইভাবে মিলে যাবে। বেশি বয়স আদনান স্যার কোনটা জানা আদনান স্যার মিড বয়সে না? ওই যে পোর্শনের স্যার ছিল না, ওর অপোজিটে এমএস কত ইয়া কত 6 এ। 6 এ বেশি দূরে চলে গেল না, কাছাকাছি। কাছাকাছি না, ঠিক আছে। এরকম আর কি। বন্ধু ঠিকই আছে, হ্যাঁ বড় ভাই ঠিকই আছে। হ্যাঁ এটা মুছে দাও, এটা মুছে দাও তুলাটা দিয়ে। না এই মাসের নাম কি, ট্রাপিজিয়াস এটার কাজ কি বললাম, শোল্ডার Shoulder এলিভেশন করা elevation, করা মাথার এক্সটেনশন, Extension, সাইড মুভমেন্ট, সাইড বেন্ডিং আর মিডল গুলোর কাজ কি, মিডল মিডিয়াল গুলা রোটেশন করে স্কুইচ করে মেজর মাইনর না আঁকলাম আমরা স্কেপুলার সময় একসাথে আবার রিকল হয়ে আবার যাচ্ছে। হচ্ছে চুলের অ্যাঙ্গেল, চুদলিং করে না কি করলো? স্কেপুল আগে আগে দেন এইখান থেকে এগুলো এই এই লোয়ার অ্যাঙ্গেল, এই লোয়ার অ্যাঙ্গেল, এই লোয়ার অ্যাঙ্গেল, লোয়ার অ্যাঙ্গেল এটা মনে করো এইখানে উপরে দিকে কি থাকবে, কি বরাবর T3 চবে T3 তো স্পাইনাস উপর মাসল থেকে নিচের দিকে যাবে, হ্যাঁ উপর থেকে নিচের দিকে যাবে, এই পর্যন্ত কি, টেরিস মাইনর ইয়া কি কয় রম্বস মাইনর এই পর্যন্ত মাইনর রম্বয়েডাস, মাইনর তাহলে এটা শুরু হয় কোথা থেকে বলেন তো, স্যার C7 থেকে C7 থেকে, ঠিকই তো আছে, ঠিক জায়গায় আছি আমরা একদম। তারপরে মেজর রম্বয়েড মেজর তারপর কোথায় থাকবে, রম্বয়েডাস, লাস্টে কোথায় থাকবে বলেন, C7 থেকে T7 পর্যন্ত না কত? T7 এ T5 না 5 T5 মনে হয়, T5 T5 পর্যন্ত T5 তাহলে T5 হলে এটা কিন্তু উপর থেকে নিচের দিকে যাবে, হ্যাঁ এগুলা, তাহলে এটা দিব এইভাবে হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে মাইনর, এই পর্যন্ত হচ্ছে মেজর মেজর পেরিস মেজর, রম্বয়েড মেজর সরি রম্বয়েডাস মেজর, সরি লেভেলের স্কোপ বলা যাবে। এটার কাজ কি বলেন তো,
স্যার এটা ওই যে স্কুইজ করবে স্পিড বা রিট্রাকশন হ্যাঁ এই যে রিডাকশন করবে আর কি করবে স্যার এলিভেশন তো করবে এলিভেশন করবে শোল্ডার এলিভেশনের কাজ করে স্যার পিছনের দিকে নিবে হ্যাঁ। আর কি করবে উপরে এই যে স্কেপুলার এই যে ইন্টেরিয়র রোটেশন করবে ইন্টেরিয়র হ্যাঁ এটা এদিকে যেহেতু এটাকে এদিকে টানবে তাই না ট্রাপিজিয়াস না আপওয়ার্ড করবে বাইরের দিক থেকে ওদিক টানবে এটা কাজ করবে ডাউনওয়ার্ড রোটেশন করবে স্কুইজ করবে এলিভেশন করবে তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের মেজর মাইনর ভাগ মাইনর রোম্বয়েডাস রোম্বয়েডাস মাইনর মেজর লিমিটার স্কেপেল কোথায় লিমিটার স্কেপেল হচ্ছে আপার অ্যাঙ্গেল থেকে একদম ওই যে মাস্টার প্রসেস দাঁড়ান ইয়া C1 থেকে C1 C2 C3 C4 পর্যন্ত এখান থেকে এসে কি আসছে এখানে কি আসছে বলেন লিমিটার স্কেপুলি কি মাসেল লিমিটার লিমিটার স্কেপুলি এটার কাজ কি আপ ডাউনওয়ার্ড রোটেশন এলিভেশন আর কি সাইড বেন্ডিং লিমিটার স্কেপুলের কাজ কি যেহেতু মাসেল এদিকে আছে সাইড বেন্ডিং এ করে আবার যেহেতু এদিকে হ্যাঁ এলিভেশন করে আবার ডাউনওয়ার্ড রোটেশন করে এদিকে টানলে যে ডাউনওয়ার্ড দিকেই ঘুরবে ডাউনওয়ার্ড রোটেশন রিট্রাকশন করলে তো লিমিটার স্কেপুলি হয় না যখন আমরা এলবাতে বার করো ক্যামেরা বার করো ক্যামেরা সরাও না কতবার মারা লাগে রে? ওই যেমন ওর ফোনও এমন পজিশন করেছে তারা রিল্যাক্স করে এই যে এ খুলে নাই কি দিছো রে এটা সেট করে ভাই যেভাবে কিন্তু না পরে আরে দিয়ে নিবে লাগবে, দাঁড়া বুঝি খেয়ে ফোন কি নিবে হবে? মাত্র শুরু হলো 14 সেকেন্ড 14 সেকেন্ড কি থাকে জানেন এত পাস দিছে এই মাসেলের নাম কি বলেন তো একটা শব্দ একটা সেপ্টেমিনিস রেক্টাস অ্যাবডোমিনিস এটা ইনসারশন কোথায় ইনসার্শন একদম জিফয়েড প্রসেস রিডস জিফয়েড প্রসেস আর রিডস ইনসারশন অরিজিন কোথায় পিউবিকনেস হ্যাঁ পিউবিক সিম্পাইসিস সিম্পাইসিস এইটার 3 আঙ্গুল ধরে ধরে যান দেখবেন যে পাবেন একটা একটা প্যাক আরেকটা প্যাক আরেকটা সিক্স প্যাক প্যাক যে হয় কোশ্চেন নাই ওরে বাবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কে ছয়টা হয়েছে বানায় দিল ওইটাই এই মাসেলের নাম সিক্স প্যাক রেক্টাস অ্যাবডোমিনিস অরিজিন কোথায় পিউবিক সিম্পাইসিস কারণ কি এটা আমাকে ভাঁজ করে তাহলে আমার বডি কোথায় কোন দিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে না তাহলে এখানে অরিজিন থাকবে এ যাচ্ছে তাহলে এর এখানে ইনসারশন কার দিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে তাহলে এখানে অরিজিন অরিজিন পিউবিক সিম্পাইসিস এটা কিন্তু প্লেয়ার পাবেন স্পোর্টস প্লেয়ার পাবেন তখন পিউবিক সিম্পাইসিসে কিন্তু ফ্রিকশন করতে হয় চাপ দিয়ে আসছে না একদম পিউবিক সিম্পাইসিস বুড়া আঙুল দিয়ে ফ্রিকশন করলে তখন কি ব্যথা হবে পরে একটু ছবি হাত দিতে হয় তাই না প্লেয়ারদের শরীরে তারপরে পেক্টোরালিস স্যার পেট্রোলিস তো দেখছেন এই যে পুরোটাই পেট্রোলিস এখান থেকে অরিজিন এই যে এই জায়গাগুলো থেকে অরিজিন হয়ে ইনসারশন এই যে এটা পুরো পেটে আর কি আছে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস এটা পুরো আগে তো এই যে এই পুরো স্ক্যাপুলা এখান থেকে শুরু করে পুরো রিবস ধরে ধরে যাই গেলেই পুরোটাই কি এখানে অর্ধেক যাবে এটার অর্ধেক গেলে হবে এটা একদম ইলিয়াক ক্রেস্ট বরাবর শুরু করে ইলিয়াক ক্রেস্ট এদিক দিয়ে ঘুরে ওই পাশে সেমটি করেন তো সেমটা আগে তো এই যে এইভাবে করে রিবস ধরে ধরে এদিকে জানতো এদিকে এই রিবস ধরে ধরে সাইড দিয়ে যান ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস রেক্টাস অ্যাবডোমিনিস আর এইটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস ইন্টারনাল অবলিক আর এক্সটারনাল অবলিক এই পুরো মাসলটার নাম কি বলেন তো ট্রান্সভার্স অ্যাবডোমিনিস এটা অরিজিন কোথায় বলেন তো এটা লিনিয়ার বা বাই টাইপের কিছু আসলে এই পুরাটারই ইনসারশন লিনিয়াস এলবা বাকি সবগুলা থেকে কি অরিজিন অর্থাৎ সেন্ট্রাল বরাবর কি ইনসারশন লিনিয়া এলবা পুরাটাতে ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস কি ইনসারশন আর এগুলা অরিজিন সব অরিজিন এই যে থোরাকল আমার ভাষা থেকে অরিজিন এখানে অরিজিন এখানে সবগুলো জায়গা থেকে অরিজিন হয় এই সবগুলো জায়গা থেকে অরিজিন হয় অরিজিন হয়ে ইনসারশন এই কারণে কি সে খিঁচতে পারে তার ইনসারশন এইদিকে দেখেই তো সে টানলে খিসে দেখো ট্রান্সভার্সাল আচ্ছা রেক্টাস অ্যাবডোমিনাসের কাজ কি রেক্টাস অ্যাবডোমিনাসের কাজ কি সামনে ফরওয়ার্ড এই যে ফরওয়ার্ড আর কি কাজ আর কি কাজ হবে জোরে নিঃশ্বাস ছাড়েন জোরে নিঃশ্বাস ছাড়েন জোরে নিঃশ্বাস নিয়ে ই কর না এটা কাজ কি স্কুইজিং এই যে করা স্কুইজিং করা আর কি
দুইটা বহাল থাকবে, মাঝখানের দিকে আগে দুটো বহাল থাকবে, পেটকে খিসা জোরে নিঃশ্বাস ছাড়া। একটা পার্থক্য বড়টার ক্ষেত্রে, সেটা রোটেশন করে, ফ্লেকশন করে না, কি করে রোটেশন করে। এখন আসি ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু হয়। সে কোন দিক থেকে যায়? নিচ থেকে উপরের দিকে যায়, ইন্টারনাল অবলিক। নিচ থেকে উপরের দিকে যায়। এটার কাজ কি বলেন তো? ইন্টারনাল অবলিকের কাজ কি? যেটা হচ্ছে সাইড বেন্ডিং প্লাস হচ্ছে ইপসিলাটারাল সাইড বেন্ডিং প্লাস হচ্ছে ইন্টারনাল অবলিক যেদিকে মাসল সেদিকে রোটেশন করে। ইন্টারনাল অবলিক যেদিকে মাসল সেদিকে রোটেশন করে। প্লাস সাইড ফ্লেকশন। এদিকে মাসল না, এদিকে রোটেশন করবে। আর এক্সটার্নাল অবলিক কি? উল্টা। এক্সটার্নাল অবলিক উপর থেকে নিচের দিকে যায়। স্যার এটার ইনসারশন কি যে একদম হচ্ছে থোরাকোলাম্বার ফাঁসা আছে, যে থোরাকোলাম্বার ফাসা, রিবস আছে। এটা রিবটা লাস্ট রিব না? লাস্ট রিবের এখানে কি বলেন তো? ইনসারশন। ইনসারশন না? এই যে লাস্ট রিব। না, রিব তো 12, মেরুদণ্ড 11। রিব 12 স্যার। হ্যাঁ, ভাই ওটাতে এমবিও হবে বেশি। তারপরে এখানে কি থাকে বলেন তো? কয় আঙ্গুল ধরে বলেন তো? 3 আঙ্গুল ধরে। তুমি এখন লক দিলে কেমনে কি? যাতে মেইনটেইন করা হয়। L1 L2 L3 L4 এগুলোতে কি থাকবে? ইনসারশন থাকবে। থাকবে। আর এখানে থাকবে ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু হবে। এই ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্টের এই বরাবর আপনার মাসলটা থাকবে এইভাবে। এটার কাজ কি বলেন তো? সাইড বেন্ডিং। সাইড বেন্ডিং করে। তাহলে স্ট্রেচিং গুলো কি করতে হবে? উল্টা দিকে দিতে হবে। খেয়াল করেন, ফ্লেকশন, এইদিকে ফ্লেকশন করবে। এদিকে যদি স্ট্রেস করতে চান তাহলে উল্টা দিকে যেতে হবে। ওই যে আমরা লাঠি নেই না, লাঠি নিয়ে এক পা পিছনে দিয়ে করি না, ওটা করতে হবে। এইটা আমরা সবসময় রোগীদের এটা কিন্তু আমরা করে দিই। কোয়াড্রাটাল লাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা রিলিজ করে দিলে কিন্তু একটা অবধি কিন্তু কমে যায়। তাহলে এটা 12 রিবে পালপেট করে 12 রিবে আপনি মিডিয়াল দিকে চলে আসবেন। মিডিয়াল দিকে আসবেন যেখানে লাম্বার স্পাইনগুলো ট্রান্সভার্স প্রসেস শুরু হয়, শেষ হয়। ট্রান্সভার্স প্রসেস যেখানে শেষ হয় সেখান থেকে আপনি স্টার্ট করে হিপসের মিডিয়াল সাইডটাতে আপনি থাকবেন। আর এই ইলিয়াক ক্রেস্টটা আছে না, ইলিয়াক ক্রেস্টেরও কিন্তু বাইরের সাইডে না, একটু মিডিয়াল সাইড থেকে অরিজিন হয়। এখান থেকে অরিজিন হয়, এখানে ইনসারশন হয়, এখানে ইনসারশন হয়। এর কাজ কি? ল্যাটারাল বেন্ডিং, সাইড বেন্ডিং বা ল্যাটারাল বেন্ডিং। তো এইটা অনেক টাইট হলে কিন্তু মানে রোগীদের কিন্তু অনেক পেইন হয়, টাইট হয়ে গেলে। আর কি আছে? এটা এল, এটা ভি। এখন একটু এদিকে নিয়ে আসেন, আস্তে করে দাঁড়ান, একটু উপরের দিকে উঠান, একটু এদিকে নিয়ে আসেন। এই যে এদের নাম কি বলেন তো? এপিএল, আমরা বলি এপিএল। এই দুইটা কি হয়েছে? এই যে এখানে গেছে, এই বরাবর আছে কিন্তু। হ্যাঁ, তাহলে এই বরাবর কি আছে? এটার নাম কি? রেডিয়াল স্টেলয়েড প্রসেস, তাই না? আমরা ইনজেকশনটা কোথায় দিব? এই রগ আছে না, দুইটা রগ না, মাঝে, এই দুইটার মাঝে দিয়ে পাস করব। এখন ছেড়ে দেন, লাগবে না। এখন আমরা থাম্বের বেসটা আলাদা করবো। এই যেটা বেস, যেখানে মুভমেন্ট হয়, বেস থেকে আমরা এখানে 45 ডিগ্রিতে দিয়ে শোয়াই দিয়েই এখানে পাস করব। 25 এ যাব। ঠিক আছে, ভিতর দিয়ে যাবে, টেন্ডন শীত দিয়ে। স্যার এখানে এই যে রেডিয়াস আছে, হ্যাঁ, রেডিয়াসের নিচ দিয়ে যাবে। না, রেডিয়াল স্টেরয়েড প্রসেস উপরে যে টেন্ডন দুইটা আছে, উপরেই আছে স্যার, সুপার। হ্যাঁ, আমি বলি তাহলে এখন ওই যে বললাম একটু আগে আমরা শিখেছিলাম যে এটার সিরিজ ধরার নিয়ম কি? কেউ যদি ডানাতি হয় বামাতে ভাবে ধরবে, কেউ যদি বামাতি হয় ডানাতি ভাবে ধরবে, ক্রস। তাহলে এখন দেখেন, এখন মনে করেন আমি এই যে সবসময় মনে রাখবেন যেখানে ইনজেকশন পৌঁছাবেন তার আধা ইঞ্চি নিচ দিয়ে আনতে হবে। এখান থেকে যদি পুশ করেন এই গানে পৌঁছাতে পারবেন আপনি। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য? সব ক্ষেত্রে যেখানে পুশ করবেন, বিশেষ করে টেন্ডনগুলাতে। যেমন আছে আচ্ছা, মনে করেন ডি করবেন সেটা বোঝায়, সরি ট্রিগার ফিঙ্গারটা বোঝায়। মনে করেন এখানে ট্রিগার ফিঙ্গার হয়েছে না, এই যে এখানেই তো হয় নাকি? এই যে সেক্ষেত্রে উপর থেকে পাস করে এই যে এখানে আমার কলমটা করি, মনে করেন এটা ট্রিগার ফিঙ্গার, তাই না? তাহলে আপনি যদি এখানে পৌঁছাতে চান আপনি কিভাবে আসতে হবে? এটার হাফ কত? 1 ইঞ্চি এখানে, তার অর্ধেক এখানে না?
এখান থেকে আপনাকে শুরু করতে হবে। এখান থেকে যে আমি এদিক দিয়ে শুরু করি। না, এদিক দিয়ে করে না, সাধারণত এদিকেই করে। আচ্ছা স্যার এদিক দিয়ে শুনেন, বডির ভিতরে সবকিছু টেন্ডন কই চিন্তা কর। আপনি বুঝেন, আপনি বডির দিকে যদি কোনো কিছু যাওয়া খারাপ না, আপনি এদিক দিয়ে যদি ফুটায় বাইরে আসে কোনো ক্ষতি নাই, এদিক দিয়ে আপনি ঢুকতে থাকলে তো ক্ষতির দিকে যাচ্ছেন। এর যুক্তি হচ্ছে এটা। তাহলে আপনি এখান থেকে 45 ডিগ্রি দিয়ে এই যেভাবে দিয়ে এই যে মোটামুটি এখানে চলে আসবেন। এই জন্য দেখছেন সুইগুলো সব 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি লাগে। তাহলে এখন দেখেন, তাহলে ধরাটা এখন বোঝেন। তাহলে এখন এখানে দিলাম, এখানে আমার টার্গেট পৌঁছাবো, তাহলে এখান থেকে শুরু করলাম। এই যে তাহলে নিয়ম কি, এই যে দেখেন, এই হাত দিয়ে ধরলেও এই হাত দিয়ে ধরলে নিয়ম কি, আপনি যখন পাস করবেন এইভাবে ধরলে, দেখেন আমি কিন্তু ধরছি কিভাবে, ধরার সময় কিন্তু আবার এমনি দিয়েন না, কিন্তু এই যে এমনি দিয়ে দিয়েন না, হ্যাঁ, মন চাইলে এমনি দিয়ে দিয়েন না। এই যে কাজ করলে আবার ইনফেকশন হয়ে যাবে। এই দেখেন, এই দেখেন, টাচ করা যাবে না। ওই যে আগের হাতের মধ্যে ধরছি, কিভাবে ধরছি, ধরে এই যে এখানে পৌঁছাবো, মনে করেন 1 ইঞ্চি দিয়ে, হাফ ইঞ্চি এই দূর যখন থেকে এই যে আমি ফুল ইয়ে করে ফেলছি, তখন কি দিব, আঙ্গুলে দিব। এই যে এই যে স্যার ওইখান থেকে কি টান দিলে ব্লাড আসবে? ব্লাড তো দেখতেই হবে, দেখা ছাড়া তো ইনজেকশন দেওয়াই যাবে না। এই তো ব্লাড আসলে আচ্ছা, ব্লাড শুধুমাত্র ভেন থেকে আসবে। ব্লাড আসলে দিব। শুনুন, আমি ইনজেকশনটা পাস করে ফেলবো, পুরো ভিতরে দিয়ে দিব, দেওয়ার পরে আমি এখন এখানে হুক করে ফেলবো, এই যে এখানে, যাতে না নড়ে। হ্যাঁ, গেলাম, যাতে না নড়ে, এখানে দিয়ে দিলাম। এখন টান দিয়ে দেন। আমি এই যে এটা ইচ্ছে মতো ইয়ে করলাম, ওই জিনিসটা এখানে নড়বে না খুব একটা। স্যার টান দেখে দেখুন যদি দেখেন, আসে না। হ্যাঁ হ্যাঁ খেয়াল টান করে দিয়ে কথা বলা দেখবো শেষ আগে। করি। মনে করেন আপনি এইভাবে দিলেন, এই হাত দিয়ে সবকিছু করতেছেন, দেখেন দিলাম, এখানে গেলেন, তাহলে দেখেন কতবার নড়তেছে, নড়লে আপনি ব্যথা পাইলে যাবেন, তাই না? আপনি সাথে সাথে আরেকটা হাতে দিয়ে এটাকে বেস তৈরি করে ফেলেন, খুঁটি বলে না, খুঁটি, এখানে দিলেন, এখানে চলে গেলে এই যে খুঁটি তৈরি করে ফেললাম। এখন খুঁটি দিয়ে আমি সারাদিন নাড়াইলেও এখানে ওইখানে নড়বে না সহজে, দেখেন। তাহলে ইনজেকশনের সবকিছু কিন্তু এই 2 আঙ্গুল। এরপরে আপনি এই যে এখান দিয়ে করতে পারবেন, এই যে এখান দিয়ে টান দিয়ে দেখবেন, দেখেন, এই দেখেন, যখন ভিতরে পুশ করো তখন 2 আঙ্গুল ফ্লেঞ্জে থাকবে আর বুড়ো আঙ্গুল এখানে, আর যখন টান দিব তখন উল্টা, দেখেন, দেখেন এই যে, তখন কিন্তু